তাড়াতাড়ি ভোট দিয়ে ফিরে চলে এসেছি, তাই সকাল সকাল রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। আজ তাই সব পর্দা টর্দাগুলো সব কেচে পরিষ্কার করে নিলাম। দেখো কত কাছাকাছি করেছি, কারণ ভীষণ নোংরা হয়ে গিয়েছিল পর্দাগুলো, তাই আজ সব পরিষ্কার করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ মর্নিংয়ে নয়, আজকে আফটারনুন হয়ে গেল ব্লগ শুরু করতে করতে। আমি এখন এলাম স্নান করে, আর ঘরটা এত খোলামেলা দেখে তোমরা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো। আজকে সব পরিষ্কার করেছি, পর্দাগুলো সমস্ত সব কেচে দেওয়া হয়েছে চারদিকে, তার জন্য এত ফাঁকা ফাঁকা, এত আলো। রুনু পুজো টুজো করে দিয়েছিল, আমি রান্নাটা সেরে তারপরে এই কাজগুলো করে দিয়েছি। তার আগে তো তোমরা দেখে নিয়েছো যে ভোট দিয়ে চলে এসেছি। আমি লক্ষ্মী আরও তিনজনে মিলে রেডি হয়ে সকাল সকাল চলে গেছি ভোট দিতে। লক্ষ্মীকে নিয়ে এত বছর আমি ভোট দিতাম, কারণ ওর পুলিশের চাকরি, ও কোনো দিনই ভোটের সময় কিন্তু বাড়িতে থাকতো না। আর লক্ষ্মী এখনও আমার সঙ্গেই আছে, আমরা তিনজনে গেছি। মুখের মধ্যে বুড়ো আঙুলের দেখো ভোট দিয়েছো তো, দেখাও লক্ষ্মী। আমরা ভোট দিয়ে চলে এলাম, সকাল সকাল এসেছি, একদম ফাঁকায় ফাঁকায় 5 মিনিটের মধ্যে ভোট দিয়ে দিতে পারলাম, তাই তো? একদম লক্ষ্মী, হ্যাঁ একটু দাঁড়াতে হলো না, আর একটু ছাওয়া তো আছে, ওই জন্য হ্যাঁ অত কষ্ট হয়নি এবারে। আর লাইনও দিতে হলো না আমাদের, হ্যাঁ না ফাঁকায় ফাঁকায় দিয়ে দিলাম। আমরা একদম লাইন দিতে পারি, হয়নি আমাদের। দিয়ে এই সঙ্গে সঙ্গে আমরা এইবারে তো ফাঁকাতে পেলাম না ওইখানটায়, এই লাইনটাতে তো প্রত্যেকবারে ভিড় হয় আমাদের, কিন্তু এবারে ওই পাশের লাইনটা পেলাম না, নোংরা আছে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসলাম, সারাদিনের কাজকর্ম করলে। এইটাই, আকাশে এটাও বেশ ভালোই আছে, ওয়েদার কন্ডিশন একদম ওকে। আমার কন্ডিশন ভালো আছে, ওরও কন্ডিশন ভালোই আছে। করছি। আর লক্ষ্মীকে দেখো একটু, তোমরা তো সাজুগুজু অবস্থায় দেখতে পাও না, লক্ষ্মী একটু বেশ সুন্দর করে সেজে গুজে এসছে। ওরা সব ওই রকম দেখো আমরা খেতে বসে গেছি। ডাল রেডি হয়ে গেছে, একটু অন্য স্টাইলে আজ বানালাম। টমেটো, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে মুগ ডাল, অড়হর ডাল আর মসুর ডাল মিলিয়ে, এটা হলো লাঞ্চের ডাল। আজ বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে, অল্প পরিমাণে একটু শুক্তো। দেখো সব কিছু দেওয়া আছে এতে, শুক্তোতে যা যা দেওয়া হয়, সজনে ডাঁটা, আলু, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, করলা। বড়িটা শুধু দিইনি, কারণ ওটা দিলে না একটু আমার জন্য রিচ হয়ে যায়, মানে তেলে ভেজে বড়িটা দিতে হয় তো, তাই আমি ওটা দিইনি। বানিয়ে ফেলেছি রুই মাছের ঝোল, আলু দিয়ে ধনেপাতা দিয়ে, খুব টেস্টি করে একটা, তেল মশলা কম। এখন আমি আর তেল মশলা বেশি খাবো না, ঠিক করেছি, ভীষণ অ্যাসিডিটি হচ্ছে। আর স্টুডেন্টরা একটু অবশ্য আপত্তি করতে পারে, কিন্তু দেখা যাক 2-1 দিন ওদেরও একটু কম তেল দিয়ে খাইয়ে দেখি। টেস্টটা তো ভালো আনার খুব চেষ্টা করেছি, এবার দেখা যাক কেমন হয়েছে। যে ভেজ খায় তার জন্য বানিয়ে নিচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি। মশলাটা কষাতে শুরু করেছি, ফুলকপি আলুটা ওর জন্য বানিয়ে দেবো। দেখো জেপ্টো থেকে বেশ অনেকটা ধনেপাতা কিনে নিয়েছিলাম। আজকে ধনেপাতাগুলোকে ভাবলাম মিক্সিতে পিষে চাটনি বানিয়ে দিই একটু। আমার বড় ছেলে ধনেপাতার চাটনি ভীষণ ভালোবাসে। এই দেখো কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা পিষবো, তারপরে এটাকে আবার নুন দিয়ে মাখাবো। এই যে ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা নিয়ে বেটে পাতিলেবুর রস মিশিয়ে ধনেপাতার চাটনি বানাবো। এই দেখো বানিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি, বানিয়ে ফেলেছি খুব সুন্দর করে ফুলকপি আলুর তরকারি। এদিকে ডিম সেদ্ধ করব, কারণ কিছুটা ডিম না বানালে আমার বাড়িতে হয় না। ওই 2টো ডিম বেটিয়েছে ফাটা, ওগুলো অমলেট করে ঝালে দিয়ে দেবো। এগুলো দেখলে আজকের ঘটনা। এবার কিছুটা গতকালের ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। কাল আমি আর আরতি মিলে লাঞ্চের পরে চলে গিয়েছিলাম নবীনা সিনেমা হলে দাবারু সিনেমাটা দেখতে। সিনেমাটা ভালোই, যদি বলো রিভিউর কথা, তবে বলবো যারা দাবারু খেলতে ভালোবাসে বা প্লেয়ার, তাদের একটু এটা দেখতে বেশি ভালো লাগবে। আমাদের খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। যাই হোক, সিনেমা দেখে বেরিয়ে পড়লাম, সময়টা ভালোই কাটালাম দুজনে।
মাঝে মাঝেই আমরা এই সিনেমা ওই সিনেমা আজকাল দেখছি, সবসময়ই দেখি। আজকাল বলে না, ও আজকাল বেশি যেতে চায় না, তাই আরতিকে করে নিয়েছি পার্টনার। আর সিনেমাটা দেখে বেরিয়েই আমরা রাস্তার মধ্যেই একটা রিল বানালাম। আরতি খুব ভালো বন্ধু, আমাকে ভীষণভাবে হেল্প করে। ও ক্যামেরাটা ধরে বলে, মানে ফোনটা আর কি, ফোন ক্যামেরাটা ধরে বলেই আমি পারি। উৎসাহ দেবারও একটা ব্যাপার আছে, ও সঙ্গে থাকলেই রিলটা হয়। আর বাড়িতে ফিরে গেছি, এদিকে দেখো ডিনার করে ঘরে ঢুকে গেছি। ও বসে একটু ফোন ঘেঁটে নিচ্ছে, কারণ আমরা প্রতিদিনই ডিনারের পরে একটু ফোন দেখি দুজনে মিলেই, তারপরে ঘুমানোর আয়োজন হয়। আমি এদিকে ফেস ওয়াশ করে চলে এসেছি, এখন নাইট ক্রিমটা লাগাবো আর তারপরে শুতে যাওয়ার জন্য রেডি। যাই হোক, আজকের মতো এখানেই। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, কমেন্ট করো।